আমার ছেলের সঙ্গে আরো হাজার হাজার মানুষ জান গেছে। এই এক মাসের মধ্যেই যেন বিচার প্রক্রিয়া শুরু হয়। এই যে আপনার ছেলে শহীদ হয়েছে, আজকে যেভাবে আপনার খোঁজ খবর নেওয়া হচ্ছে, বাকি দিনগুলোতে সবাই রাষ্ট্র বা যারা আছে আপনাদের খোঁজ খবর রেখেছে কিনা? সেরকম রাখে নাই। আজকে প্রথম জুলাই মাসের পহেলা, আজকে এনসিপি পক্ষ থেকে লোকজন আসবে। এখন আমার দাবি হলো এই যে আমার ছেলেকে পুলিশে গুলি করে হত্যা করছে, তার আইনের আওতায় আনা হয় নাই, সরকার আনে নাই বা কোনো বিচার করে নাই। এটা আমি দ্রুত গতিতে আইনের আওতায় আনি, যেন সে অপরাধীর ঘরকে আইনের আওতায় আনি যেন বিচার করা হয়। এটা আমি দ্রুত গতিতে সরকারের কাছে দাবি জানাই। আবু সাইদের শহীদের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, বিচার, যারা এই ফেসিবাদী কায়েমে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল, দেশের উপর হচ্ছে এক ধরনের অত্যাচার নির্যাতন জনগণের উপর চাপিয়েছিল, সেই বিচার আমরা সেইভাবে দেখতে পেয়েছি। এই বিচার আসলে আপনি কত দ্রুত চান বা রাষ্ট্রের কাছে আপনার চাওয়া বিচার? সেটা এই এক মাসের মধ্যেই যেন বিচার প্রক্রিয়া শুরু হয়, এটাই আমরা দ্রুত গতিতে আমরা দেখতে চাই। আমার ছেলের সঙ্গে আরো হাজার হাজার মানুষ জান গেছে, অন্তত পঙ্গু হয়ে আছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। এই লোকগুলোর জন্য যেন দ্রুত গতিতে একটা চিকিৎসার ব্যবস্থা হয়। আপনার এই ছেলেটিকে মানুষ করতে গিয়ে এমন কোন স্মৃতিটা আপনার ছেলের, মানে আপনার এই ছেলের সাথে আছে যেটা আপনাকে এখনো মনে হলো খুব কাঁদায়, যে আবু সাইদের এই স্মৃতিটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাকে আমি এই স্মৃতিটা কোনোভাবে ভুলতে পারি না? ছেলেটা আমার প্রথম থেকেই উনি মেধাবী ছিল, প্রথম থেকেই লেখাপড়াতে খুব আগ্রহী ছিল। এখন লেখাপড়া করতে করতে ভার্সিটি পর্যন্ত যাওয়া পারছে, এটা আল্লাহর অশেষ রহমত। এখন ওখানে লেখাপড়া করবে যা, এখন চাকরি পাবি অবস্থা। নির্বন্ধন পরীক্ষা দিচ্ছিল, লিখিত পরীক্ষাও দিছিল, তা বাদে অনার্স পরীক্ষা তো পাশ করছিল। আমার স্বপ্ন ছিল যে আমি ছেলেটার চাকরি বাকরি দেখে হয়তো আমি যেন মরতে পারি, এটা আমার আশা ছিল। সে আশাটা আমার প্রকৃতিতে পূরণ হলো না, এটাই আমার মনের খুব বেদনা। আর আমার ছেলে হত্যা করা যে অপরাধী যারা ষড়যন্ত্র করে মারছে, তাদের ঘেরে দ্রুত গতিতে আমি বিচার দেখতে চাই। সরকারের কাছে এই আমার দাবি।